ভার্সিটির বড় মেইন গেটের সামনে। এখানে এখন বড় গেটের কাজ চলতেছে ভার্সিটির সামনে। Guys, Assalamualaikum. Myself Rifat and welcome to blog. Guys, আমাদের ব্লগ 3 নম্বর হচ্ছে ভার্সিটি। আমরা এখন ভার্সিটি যাব, যে নামাজ পড়বো। ভার্সিটিতে আসরের নামাজটা পড়ে আপনাদের সব কিছু দেখাবো। আমাদের হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে যাব ভার্সিটিতে, আমাদের খুলনা ইউনিভার্সিটিতে। এখন আমরা ওইখানের ঐতিহাসিক অনেক যেমন স্মৃতিসৌধ আছে, তারপরে ভার্সিটির ভিতরে অনেক ক্যাম্পাস আছে, আপনাদের সবই ঘুরে ঘুরে দেখাবো। এবং এখানে আমাদের স্যাররা আছে, তাদের সাথে যদি দেখা হয় তাদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেবো। চলুন তাহলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি ভার্সিটিতে, সবাই আনন্দ করব আমাকে এই তৃতীয় গোলাপ রানিং। আপনারা পাশে থাকেন, একটু সাপোর্ট করে। চলো আমরা যাচ্ছি, চলো আমরা চলে যাচ্ছি, চলে যাই ভার্সিটি যাবো। আমাদের রাস্তার সামনে আমরা চলে এসেছি। এই যে আমাদের সেই লাইফ 22 তলা, আমাদের খুলনা টাউনের ভিতরে সব থেকে বড় বিল্ডিং। এবং এখানে একটা গার্মেন্টস হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা সমস্যার কারণে এটা গার্মেন্টস হতে পারেনি। এর এক কোণা ডেবে গেছে বলে এটাকে এখন বন্ধ রাখা হয়েছে। তাও 7 তলা পর্যন্ত এটা মানুষ বসবাস করে, আর এর উপরের সবগুলো হচ্ছে খালি রয়েছে। এবং এর সামনে বিভিন্ন ধরনের ভালো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। এখন চলে যাচ্ছি ডেল্টা লাইফ টাওয়ারের সামনে থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন গাড়ি ঠিক করতেছি আমাদের আকাশ ভাই, একটা অটো ঠিক করে আমরা একদম চলে যাব। প্রথমে যাব বললাম, আমরা এখন যাচ্ছি ভার্সিটির উদ্দেশ্যে। ভাই কিছু বলবেন? এখন কিছু বল নাই, আমার ঠিক আছে। ভার্সিটি যাচ্ছি অনেকদিন বাদে। ভার্সিটিতে আমাকে স্যার আছে, স্যারগুলোকে যদি দেখা তো ভালো, না হলে তাদের সাথে দেখা করে আমাদের পেজটা দেখা না করে চলে আসতে হবে। এবং ওইখানে সুন্দর একটা মসজিদ আছে, সেগুলো আপনাদের দেখাবো। সুন্দর সুন্দর এগুলো আছে। আমরা মসজিদে হাজির নামাজটা পড়বো, সেটা দেখাবো মসজিদটা কত সুন্দর। আমরা চেয়েছিলাম আমরা আসরের নামাজটা যে ওইখানে যে পড়ে তারপর আমরা ভিডিও করবো, কিন্তু যে আমাদের ক্যামেরাম্যান আসছে যে আছে আমাদের আকাশ ভাই ফুটবল খেলতে গেছিল, এর কারণে তার লেট হয়ে গেছে। বিধায় আমরা এখন যাচ্ছি। কল্লামারি আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনেই আমাদের হচ্ছে একটা শহীদ মিনার আছে। আমরা এখন এই বড় শহীদ মিনারে আমরা যাব। এখানে গল্লামারি এই তেল পাম্পের পাশটাই আমাদের ছিল একটা ছোট্ট খাল। এই খালে আপনাদের যখন মুক্তিযুদ্ধের সময় যখন হানাদার বাহিনীরা এখানে আসছিল, তখন আমাদের মুক্তিযোদ্ধারা সব পালিয়ে তাদের পরে আক্রমণ করার জন্য এই খালের পানির নিচ থেকে, তারপরে কচুরিপানার ভিতর থেকে এইখানে যুদ্ধ করার জন্য আসছিল। এবং সেই সময় এখানে যুদ্ধ করে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতিচারণমূলক এখানে একটা শহীদ মিনার স্থাপিত হয়েছে। আমরা দেখাচ্ছি, এই যে আপনাদের সেই শহীদ মিনার। আমরা এখন সেই শহীদ মিনারের কাছে যে আপনাদের ভিডিও করে দেখাবো। শহীদ মিনারটা অত্যন্ত সুন্দর। একটা পুকুর আছে পাশে, তার পাশে একটি বড় পুকুর আছে। এখানে মাঝে মাঝে মানুষজন এসে মাছ ধরে। এখানে টিকিট হয় মাঝে মাঝে। দেখেন এখানে এটা 2 থেকে 3 তলা পর্যন্ত উঁচু আছে, এবং মাঝখানে দেখা যাচ্ছে পুরো মানে গোল একটা বড় স্তম্ভ। এটাকে ভাসমান অবস্থায় রাখা হয়েছে। চারো সাইড থেকে মিনার দিয়ে এটাকে পাইপের সাহায্যে এটাকে ভাসিয়ে রেখেছে। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা টানানো আছে। আমরা এখন জাতীয় পতাকার প্রতি স্যালুট জানিয়ে আমরা এখন এখান থেকে বিদায় হবো। একটা আমরা এখন চলে আসলাম
ভার্সিটির বড় মেইন গেটের সামনে। এখানে এখন বড় গেটের কাজ চলতেছে ভার্সিটির সামনে, এখানে বড় করে গেট তৈরি হবে। তো এখানে আমরা চলে আসলাম মেইন গেটে। এখন আমরা ভার্সিটির ভিতরে যাচ্ছি, আমরা ভার্সিটির ভিতরে যাব এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো আপনাদের দেখাবো। চলো আমরা এখন ভিতরে ঢুকতেছি। আচ্ছা চলো, এই যে কাজ চলতেছে কিসের আমরা এখন চলে আসলাম আমাদের এইখানে আপনাদের ভার্সিটির ভিতরে যত সব কনসার্ট হয় এইখানে সব কনসার্ট গুলো এখানেই করে থাকে এবং এইখানে আমাদের নাচ হয়, গান হয়, এখানে দেশাত্মবোধক গান হয় অনুষ্ঠানের ভিতরে। আমরা আগে একবার আসছিলাম, সেই সময় হয়েছিল এখানে কনসার্ট হয়েছিল, এখানে শিল্পী আসছিল, আমাদের খুলনা নিয়ে গান বানিয়েছে, শিল্পীটার নামটা আমি ভুলে গেছি। সামনেই রয়েছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নতুন একটা মসজিদ তৈরি করছে, সেই নতুন মসজিদটা কতই সুন্দর দেখতে লাগছে। মাঝখানে বড় একটা গম্বুজ আছে এবং সাইডে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে এটা কি করা। চলো আকাশ, এবার আমরা সামনের দিক থেকে দেখে আসি কেমন ক্যামেরা দেখতে যাবো না। মসজিদের ভিতরে আমরা একবার এখন দেখেন মসজিদটার ভিতরে অনেক সুন্দর জায়গা রয়েছে। এখন আমাদের রিফাত ভাই কে একা নিজে ক্যামেরা নিয়ে যেয়ে এখন আপনাদের ভিতরটা একটু ঘুরে দেখাবে। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل। তো গাইস, আমরা এখন চলে আসলাম খানজাহান আলী হল। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এখানের ছাত্ররা আমাদের পল্লিমঙ্গল স্কুলে গিয়ে আপনাদের করেছিল, আমাদের তিন মাসের ট্রেনিং ছিল আমাদের ওইখানে, আমাদের পড়াশোনা তারা করাইছিল। তাই সেই স্যারদের এখানে আমরা আজ আসছি। এই হচ্ছে তাদের হল, খানজাহান আলী হল। আমরা চেয়েছিলাম তাদের সাথে দেখা করব, কিন্তু যে ভাগ্যবশত তাদের আমরা আজকে পাচ্ছি না। হ্যাঁ, তারা আজ হয়তো ইসে নাই। আমরা